টেকার হাটসে ছিলাম আমরা কালকে রাতে। সেখান থেকে সকালে উঠে উঠোনে পায়চারি করতে গিয়ে হট করে দেখি সামনে এরকম একটা ভিউ, মানে জাস্ট পাগল করা, যেটার জন্য মানুষ বহু দূর থেকে দৌড়ে দৌড়ে আসে এই ভিউটা দেখতে। আমি হঠাৎ করে উঠোনে বেরিয়ে দেখছি ভোর হয়েছে, এখন প্রায় 5:45 হবে। একটু আগেই উঠেছে, আমি ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি না, কিন্তু আমার চোখের সামনে যেটা দেখছি জাস্ট ভাষা হারিয়ে ফেলার মতো। ওইদিকে সানরাইজ হচ্ছে। এই সানরাইজ, এই দিনের প্রথমে সূর্যের যে আভাটা সেটা পড়েছে এই স্লিপিং বুদ্ধের উপরে। কি অসাধারণ মানে দৃশ্য, কি বলবো। তারপর চরম ঠান্ডা, কালকে -1 প্রায় নেমে গেছিল। কাল ঠান্ডায় বরফ জমে গেছে আমাদের হাত ধোয়ার ট্যাবে। টুংলু টেকার হাটস, এখানে কালকে রাতে ছিলাম। ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, ভিউ অসাধারণ। এই বরফ জমে গেছে, ঠিক আছে। মানে এখানে এসে টুগলুতে বরফ পাবো ডিসেম্বরের এই নভেম্বরের এন্ডে, এটা ভাবার যায়নি। চারদিকটা এই যে পুরো হালকা হালকা বরফের লেয়ার পড়েছে। আজকে 29 নভেম্বর, তো এই সময় টুগলু এরকম অবস্থা, এত চিল্ড। এগুলো সব সাদা সাদা লেয়ার যেগুলো দেখছো, এগুলো সব বরফ পড়ে রয়েছে, মানে হালকা হালকা বরফের লেয়ার জমে গেছে। রিভিউ দিয়ে দিই একবার। এখন থেকে একটা ছোট রুম, এখানে 1 2 3 4 এই 5টা বেড রয়েছে, ঠিক আছে। এখানে তো কি আছে জানি না, 2 নম্বর রুম। এখানে আমরা ছিলাম, 7 বেড। এখানে একটা রুম লক করা আছে, এখানেও 7 বেড, ঠিক আছে। এখানে একটা গ্রুপ ছিল। আচ্ছা, কমন বাথরুম, ঠিক আছে। 2টো কুমোট রয়েছে, জল এখানে স্টোর করা থাকে। মোটামুটি এখানে রেন্ট হচ্ছে 400, আর আমরা কালকে খিচুড়ি খেয়েছিলাম, সেটা হচ্ছে 160, আর চায়ে অলমোস্ট 20 করে নেয়, এবং চা 2-3 বারে বেশি পাওয়া যায়, গাইড যদি ঠিকঠাক হয় তাহলে। এটা হচ্ছে ডাইনিং রুম, কালকে আমরা এখানে ডাইনিং করেছিলাম। হ্যাঁ, মেঘাসান চলো, আমাদের এখন এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দারুণভাবে দেখা যায়। हाँ चला गया, पता नहीं ठंडी वजह से सब में घुस जाएगा, अंदर चला गया। Good morning everyone. Good morning. Good morning. Good morning. Good morning. ठीक है, तो रात में अच्छे से सोया सब लोग? खाना वाना कैसा हो गया? खाना बहुत अच्छा हुआ। सो नींद क्या ऐसा माउंटेन में ऐसा होता है कि अच्छे घर की तरह अच्छी नींद नहीं आता है, घर की तरह नहीं, ब्रेक जर्नी होते रहता है। तो आज का हम लोग डेस्टिनेशन है, हम लोग कालीपोखरी, जो बीच एलिवेशन 10,000 फीट पे जा रहे हैं हम लोग, ठीक है। 10,000 फीट पे जा रहे हैं। सो आज का हम लोग का डिस्टेंस किलोमीटर है हम लोग का 14 किलोमीटर। 14 किलोमीटर वेस्ट ऑफ का 8 किलोमीटर हम लोग का पानी वानी कुछ भी नहीं मिलेगा। तो पानी वानी सब लोग उठा लिया, पानी वानी उठा लिया, ठीक है ना। हम लोग का लंच होगा रास्ते में 9 किलोमीटर बाद में, 9 किलोमीटर बाद में रास्ते में 9 किलोमीटर लंच होगा। तो उसके बाद में क्या बोला, किसी को कुछ प्रॉब्लम नहीं, कुछ प्रॉब्लम नहीं, थोड़ा पैर में थोड़ा दर्द, पैर में दर्द है मामा। ऑफिस में आइए, एक सर्कल बना लीजिए, एक सर्कल।
বকরির পথে। এখন বাজে হচ্ছে 8:30। সবাই রেডি? সব রেডি? সবার কাজে অসম্ভব। এ হচ্ছে একদম কম রেডি সব থেকে। গ্লাভস ভিতরে ঢোকা, গ্লাভস লাগবে না। কম রেড? তুমি কম রেডি কে বললো? হ্যাঁ, আমরা চললাম। হ্যাঁ, স্পিকার ঢুকেছি। স্পিকারের চার্জ কালকে শেষ হয়ে গেছে, কারণ ওই সে হিল্লো গান বন্ধ করে দিয়েছে কিন্তু স্পিকার বন্ধ করেনি। তো ব্যাগ আমার বিভৎস বাড়ি হয়েছে। কেন হয়েছে? ব্যাগ প্যাকে গন্ডগোল হয়েছে কিছু একটা। তো এই হচ্ছে ভিউ দিকে, এটা দিয়ে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। ও চলো চলো, সামনে কয়েকটা ঘোড়া, জঙ্গলি ঘোড়া দাঁড়িয়ে। আমরা প্ল্যান করছি ওর পিঠে যাওয়ার জন্য। 2 ঘন্টা লাঠি নিয়ে ঘুরছিস কেন? আজাও আজাও জীবন, এখানে দাঁড়াবো, একটা ঘোড়ার সাথে আমার ছবি তুলে দিতে। বাকি ট্রেকাররা এখনো ওই ওখানে সব ফটোগ্রাফি করছে। হিলোলা বা উপরে উঠেছে নাকি? ভিউ, ঠান্ডা হাওয়া বইছে তার সাথে। Hi. সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক,
এখান থেকে কাগজপত্র কিছু করতে হবে, পেপার বক্স কিছু আছে। এই স্পিসিসগুলো জেনারেলি দেখা যায় এখানে। এটা চেকপোস্ট, ওরা জঙ্গলের মধ্যে ঢুকে যাবো। हाँ हाँ एकदम एकदम। और वो ये एनिमल्स एगुलो we are waiting for this, especially हाँ this one red panda। हाँ हाँ habitat। oh little puppy coming, come इधर आ जाओ, इधर आ जाओ। How's the Joss? Hi sir. How's the Joss? Hi sir. We have entered into the Singalila National Park. It was not that much tough in comparison of yesterday. It's quite easy, full of green trees, shrubs and grasses. Some places are still full of snow. See, আমরা সিংহলীলা ন্যাশনাল ফরেস্টের মধ্যে দিয়ে ট্রেক করতে করতে চলেছি। দারুণ রাস্তা, পুরো জঙ্গল, নিচে খাদ, রাস্তা, দূরে রাস্তা করা আছে ট্রেকারদের জন্য। বাকিরা সব আসছে। এভারেস্ট দেখা যাচ্ছে, আর ওই কাঞ্চনজঙ্ঘা, ওই কাঞ্চনজঙ্ঘা। একটা ফ্রেমে আমরা সিংহলীলা ফরেস্ট মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে এলাম, প্রায় অনেকটাই চলে এসেছি। এখানে ব্রেক চলছে, একটা ছোটখাটো সব ব্রেক নিচ্ছে। এখন দুজনে আসা বাকি আছে। রেস্ট করার পর আবার চলছি, এবার ডাউনওয়ার্ডস, অনেকটা উপরে উঠেছি। সোজা নিচে নামবো। আচ্ছা, এক হাতে ক্যামেরা ধরে নামা সম্ভব না। মামা ডিমডিমা আসছে, সামনে নেমে গেছে সোজা। তো ক্যামেরাটা এখানে অফ করি। ওই উপরে ছিলাম আমরা, ওখান থেকে নামলাম। এই ফাঁকা মাঠ দিয়ে আমরা এই পাহাড়টাকে ঘুরবো।
এখন রোদ ছিল, একবার মেঘ চলে এসছে। ওই রাস্তা দিয়ে আমরা যাবো, যেটা রাস্তা দেখা যাচ্ছে একটু। বাম্বু ফরেস্টে নামছি। এই সেই বাম্বু ফরেস্ট যেখানে মেরা জিন্দেগি তবাহ হো গয়া। বাম্বু খাকে নিজের চোখে ঠিক আছে, দেখছি সব, আমি দেখছি, না দেখলে কি করে তুলবো। এটা হচ্ছে ওই কালো ড্রেস পরে যাচ্ছে, এটা হচ্ছে অ্যান্টি ভিডিওগ্রাফার, অ্যান্টি ফটো অ্যান্ড ভিডিওগ্রাফার। এর মধ্যেই রেড পান্ডা থাকার সম্ভাবনা বেশি, তাই তো? বাইক করে নিয়ে বাড়ি চলে যাবে না? মাস না, রেড পান্ডা দেখতে পেলে তো বাড়ি নিয়ে যাবে। নেমে চলে এসেছি পাহাড়ের উপর থেকে, এবার ওঠার পালা। প্রায় 7 কিলোমিটার চলে এসেছি হেঁটে, কিন্তু প্রচুর টাইম লাগিয়ে দিয়েছে। রেস্ট নিতে নিতে এসেছি, পুরো খাড়াই নিচে। চলো, এখন 2 কিলোমিটার প্রায় খাড়াই রাস্তা, পুরো খাড়াই রাস্তা। 2 কিলোমিটার দিয়ে 2 ঘন্টা লেগে যেতে পারে আমাদের। বাকিরা এখন ঠিক করছে কয়েকজন, যে গাড়ি নিয়ে আসবে। আমরা কয়েকজন হাঁটা শুরু করেছি, দেখা যাক কতটা পৌঁছতে পারি। আমরা একটা শর্টকাট মারার প্ল্যান করেছি, আদৌ শর্টকাট আছে কিনা জানি না। এই রাস্তাটা দেখে খুব পছন্দ হয়েছে। চলো চলো, বাড়তে রাখো বাড়তে রাখো। রাস্তা আছে তো উপরে? না না, ক্যাডবেরি কাউচ পড়ে আছে, এই রাস্তা দিয়ে লোক যায়। চলো। এসো, ওঠো ওঠো। হ্যাঁ, এই দেখো full of adventure. Finally, we reach the right way. পুরো মেঘে ভরে গেছে।
व्यू चलो আমরা রাস্তা পেয়ে গেছি। সুন্দর রাস্তা এতক্ষণ পরে। আর একটু স্টিপ আছে, তারপর থেকে আমরা নামবো। একটু গল্প চলছে, ওদিকে সানসেট চলছে হচ্ছে, ছোটখাটো বিশ্রাম চলছে। কেউ স্মোক করছে না এখানে, সবার মুখ থেকে এমনি এমনি ধোঁয়া বেরোচ্ছে। পুরো অন্ধকার জঙ্গল।